প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। আরজিকর ঘটনার পর জঙ্গলমহলের মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো কতটা এগোলো, রাতের সাথী প্রকল্প কতটা বাস্তবায়িত হচ্ছে তা খতিয়ে দেখতে মেদিনীপুর শহরে দুদিন ধরে বৈঠক করলেন রাজ্যের হসপিটাল সিকিউরিটি অ্যান্ড অডিট কমিটির আধিকারিকরা। 7 সদস্যের আধিকারিকরা উপস্থিত থেকে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের মেডিকেল কলেজ হাসপাতালের সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখলেন। বিকেলের পর মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে সমস্ত বিভাগ খতিয়ে দেখেছেন তারা। একাধিক নতুন পরিকল্পনার পরামর্শ দেওয়া হয়েছে জেলার আধিকারিকদের কাছে। রাজ্যের জঙ্গলমহলের বিভিন্ন হাসপাতালগুলির সাথে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো কতটা তৈরি হলো তা খতিয়ে দেখতে দুদিন ধরে বৈঠক হলো মেদিনীপুর শহরের জেলা শাসকের দপ্তরে। ওল্ড কনফারেন্স হলে এই বৈঠক হয় দুদিন ধরে, সোমবার ও মঙ্গলবার, যেখানে হাসপাতালের দায়িত্বে থাকা আধিকারিকরা ছাড়াও রাজ্যের হসপিটাল সিকিউরিটির অডিট কমিটির আধিকারিকরাও ছিলেন 7 জন। জেলাশাসক, পুলিশ সুপার সহ সকলকে নিয়ে দুদিন ধরে দীর্ঘ বৈঠক চলল মেদিনীপুর শহরে। শেষে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুরো চত্বর ঘুরে দেখলেন আধিকারিকরা। সন্তুষ্টি প্রকাশ করেছেন সকলেই। বেশ কিছু নতুন পরিকল্পনা ও জেলাশাসক, পুলিশ সুপারকে জানিয়েছেন আধিকারিকরা। সোমবার প্রথম বৈঠকটি হয়েছিল, সেখানে ছিলেন ঝাড়গ্রাম জেলার স্বাস্থ্যকর্তারা। সেখানে সেই হাসপাতালের পরিকাঠামো নিয়ে কি অবস্থা এবং রাতের সাথী প্রকল্প সেখানে চালু করার ক্ষেত্রে কতদূর অগ্রগতি হয়েছে তাও খতিয়ে দেখা হয়েছিল সেখানকার আধিকারিকদের সঙ্গে কথা বলে। সোমবার থেকে 2 দফা এই বৈঠকে হাজির ছিলেন রাজ্যের হসপিটাল সিকিউরিটির অডিট কমিটির চেয়ারম্যান সুরজিৎ কর পুরকায়স্থ, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, রাজ্য স্তরীয় এই কমিটির আরও বিভিন্ন আধিকারিকরা। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশেদ আলী কাদেরী, পুলিশ সুপার ধৃতিমান সরকার ছিলেন বাঁকুড়া জেলার স্বাস্থ্যকর্তা ও আধিকারিকরা মঙ্গলবার তথা দ্বিতীয় দিনের বৈঠকে। এই দ্বিতীয় দিনের বৈঠকে অংশ নিয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজের আন্দোলনকারী ছাত্রছাত্রীদের একটি টিমও। কমিটির বৈঠকে উপস্থিত হয়ে নিজেদের একাধিক দাবি তারা উত্থাপন করেছেন আধিকারিকদের সামনে। বৈঠকের পর আধিকারিকরা জানিয়েছেন, সোমবার ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরিকাঠামো নিয়ে বৈঠক হয়েছিল, মঙ্গলবার বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর নিয়ে বৈঠক হয়েছে। হাসপাতালগুলি রাতের সাথী প্রকল্প কতটা বাস্তবায়িত হয়েছে সেটা দেখা হয়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের কতগুলি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, কত নিরাপত্তারক্ষী মোতায়েন রয়েছে, বিশ্রাম কক্ষ কতগুলি তৈরি হয়েছে সেগুলি আলোচনায় উঠে এসেছে। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানান, হাসপাতালগুলি নিরাপত্তা পরিকাঠামো ও রাতের সাথী প্রকল্পের কাজ কতখানি হয়েছে সেগুলি খতিয়ে দেখা হয়েছে। এখানে যতটুকু বাকি রয়েছে দ্রুত শেষ করতে বলা হয়েছে। দুদিন ধরে এগুলি পর্যালোচনা বৈঠকের বিষয়বস্তু ছিল। পুরো বিষয় নিয়ে তিনি কি জানিয়েছেন শুনুন। আমাদের স্টেট অনারেবল সুরজিৎ পুরকায়স্থ সাহেবের চেয়ারম্যানশিপে আজকে আমরা স্টেটের সিকিউরিটি অডিট মিটিং করলাম। অনেক পজিটিভ কাজ হয়েছে, সেটা আমরা রিভিউ করেছি। অনেক পজিটিভ সাজেশন এসছে, সেগুলোকে ফার্দার আমরা ইমপ্রুভমেন্ট করব। থ্যাংক ইউ। আজকে পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ। গতকাল বোধহয় ঝাড়গ্রাম আর গতকাল স্যার বলতে পারবেন ছিলাম না, কারণ গতকাল ঝাড়গ্রাম নিয়ে আলোচনা রেগুলার টিম তো ভিজিট করছে। শুনলেন বক্তব্য। মঙ্গলবারে অংশ নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের আন্দোলনকারী ছাত্রছাত্রীদের মধ্যে অনিক দাস বলেন, রাতের সাথী প্রকল্পে যে সমস্ত নির্মাণ নতুন করে হয়েছে, মাঝে পরিকাঠামো তৈরি করা হয়েছে একগুচ্ছ, তা এখনো হ্যান্ডওভার করা হয়নি আমাদের। আমরা এই সম্পর্কিত বেশ কিছু দাবি করেছি। বায়োমেট্রিক উপস্থিত সহ যাদের দায়িত্বে যা করার কথা সেগুলো দ্রুত দায়িত্ব গ্রহণ করলে ভালো হয়। আমরা সেটা দাবি করেছি, আধিকারিকরা আশ্বাস দিয়েছেন। আমরা ছাত্রছাত্রী তথা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার, রোগীর হাসপাতালে উন্নত পরিষেবার জন্য বিভিন্ন দাবি রেখেছি। আধিকারিকরা তাতে ইতিবাচক আশ্বাস দিয়েছেন। শুনুন জুনিয়র ডাক্তার তিনি কি জানিয়েছেন বৈঠকের শেষে। দিনে যে ইস্যুটা হলো যে পুলিশ প্রশাসনকে আমাদের সব ক্ষেত্রেই ডাকতে হচ্ছে, কিন্তু ইআরএস সেই জায়গাতে হচ্ছে কাজ করছে বা ততটা ভালো করতে পারছে না। তাই ইআরএস ব্রিফিং এবং তাদেরকে হচ্ছে সেই জায়গাতে আরো বেশি করে আমাদের নিরাপত্তার জায়গাটাকে সুনিশ্চিত করা, হস্টেলের ক্যাম্পাস এক্সটেনশন করা, ঠিক আছে, এবং তার সাথে হচ্ছে
হস্টেলের সিকিউরিটি ব্যবস্থা আরো বেশি করে করা, এবং খুব সাম্প্রতিক যে জিনিসগুলো খবরে আসছিল, যাতে এই যে আমাদের মাঝে মাঝে ক্লট ভায়াল, সিরিঞ্জ বা অ্যাড্রেনালিন, এই যে জীবনদায়ী ওষুধগুলো মাঝে মিসিং হয়ে যাচ্ছিল, সেই জায়গাগুলো যাতে স্বাভাবিক করা সম্ভব হয়। এবং সব জায়গাতেই যে আমরা মূল দাবিটা রাখছিলাম যে ডাক্তারের স্বার্থ সুরক্ষিত হোক, রোগীর স্বার্থ সুরক্ষিত হোক, সামগ্রিক চিকিৎসা পরিষেবা উন্নত হোক, সিআরএস চালু হোক, সামগ্রিক যে চিকিৎসা পরিষেবার উন্নতি সেটা যেন হয়, সেই দাবিগুলো ছাত্রদের তরফ থেকে আমরা যেগুলো রেখেছিলাম সেগুলো রেখেছি। প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি স্যার পুরোটা শুনেছেন, এক্সিকিউটিভ স্যার পুরোটা শুনেছেন, তারা পুরো জিনিসটা নিয়ে সদর্থক আশ্বাস দিয়েছেন এবং তারা এরপরে ভিজিটেও যাবেন। সময়সূচি বা টাইম বেঁধে না, কোনো নির্দিষ্ট সময়সূচি বা টাইম সেরকম ভাবে বেঁধে দেওয়া এখন পর্যন্ত সম্ভব হয়নি। যতটা কাজ হয়েছে সেই জায়গাটা, যেটা কাজ হয়েছে সেই জায়গাটা প্রশংসা তো অবশ্যই করছি। যে জায়গাটাতে ঘাটতির জায়গা রয়েছে সেই জায়গাটা যেন ভবিষ্যতে পূর্ণ করা সম্ভব হয় সেটা নিয়ে তারা সদর্থক আশ্বাস দিয়েছেন এবং কলেজ কর্তৃপক্ষকেও সেই নির্দেশ দিয়েছেন। দেখুন কি কি হয়েছে সেই জায়গাগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন, যে রাতের সাথী প্রকল্পের আন্ডারে যে কাজগুলো হয়েছে, যে লাইক রেস্টরুম তৈরি হওয়া, ওয়াশরুম তৈরি হওয়া, কিন্তু এবার আমরা যদি রিয়েল লাইফে দেখি যে সেই জিনিসগুলো এখনো পর্যন্ত আমরা হ্যান্ড ওভার পাই। ঠিক আছে, তাহলে সেই জায়গাতে জিনিসগুলোকে প্রপারলি ফাংশনাল করা, সেখানে সিভিক বা পিডব্লিউডি তাদের মধ্যে যেটুকু কাজের গ্যাপ রয়েছে সেই গ্যাপগুলোকে মেটানো, বা বায়োমেট্রিক অ্যাক্সেস সিস্টেম সেগুলোকে প্রপারলি চালু করা, বা নতুন যারা ইআরএস যাদের অ্যাপ্লাই করা হয়েছে ইনসিডেন্টের সময় তারা যেন প্রপারলি থাকে, তাদের যেন ট্রেনিং হয়, তাদের যেন ব্রিফিং হয়, এই সমস্ত ব্যাপারগুলো যাতে প্রপারলি ইস্যু করা সম্ভব হয়, নিরাপত্তার দিকটা যেন আরো সুনিশ্চিত হয়। এই যে সেন্ট্রালাইজ রেফারাল সিস্টেম এবং বেড ভ্যাকেন্সি মনিটরিং, এই ব্যাপারগুলো যেন অত দ্রুত করে সুনিশ্চিত করা সম্ভব হয়, এবং যে সার্ভিসগুলো, যে বেসিক যে সার্ভিসগুলো লাইক ক্লট ভায়াল, সিরিঞ্জ, ইসি মেশিন, এই সমস্ত জিনিসগুলো সাপ্লাই যেন কনস্ট্যান্ট থাকে, এবং সেই জায়গাতে কোনোভাবে যেন রোগী স্বার্থ বিঘ্নিত না হয় এবং ডাক্তারের নিরাপত্তাও যেন সুনিশ্চিত হয়। তো সামগ্রিকভাবে একটা যাতে চিকিৎসা স্বাস্থ্য পরিষেবা উন্নতির পরিকাঠামো পশ্চিম মেদিনীপুর মেডিকেল কলেজে আমরা তৈরি করতে পারি, সেই দাবিটা আমরা রেখেছি এবং স্যারেরা সেটা শুনেছেন এবং সেটা নিয়ে আলোচনা এবং ভবিষ্যতে একসাথে কাজ করে উন্নতির আশ্বাস দিয়েছেন, এটুকুই আমরা বলতে পারি আপাতত। ঠিক আছে, আমার নাম ডক্টর অনিক দাস, টেক্সট হোল্ডার কমিটি মেম্বার, মেডিসিন পিজিটি মেদিনীপুর মেডিকেল কলেজ। প্রিয় দর্শক বন্ধু, জুনিয়র ডাক্তার ওনার বক্তব্য শুনলেন। বিকেল 3:30 পর্যন্ত মেদিনীপুরে জেলা শাসকের দপ্তরে বৈঠক করার পর বিকেলে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনে হাজির হয়েছিলেন রাজ্যের হসপিটাল সিকিউরিটি ও অডিট কমিটির 7 সদস্য সহ জেলার স্বাস্থ্যকর্তা ও প্রশাসনের আধিকারিকরা। উপস্থিত স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম নিজেই এই জেলার জেলাশাসক ছিলেন একসময়, ফলে তিনি অনেক কিছুই জানতেন আগে থেকে। তিনি পুরো টিমকে সঙ্গে নিয়ে পুরো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর পরিদর্শন করেছেন। প্রতিটি বিভাগ পরিদর্শন করে সিসিটিভি কন্ট্রোল সেকশন সহ পুলিশি আয়োজন, নির্মীয়মান বিল্ডিং, এমনকি মেদিনীপুর মেডিকেল কলেজের পরিকাঠামো ঘুরে দেখেছেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে নারায়ণ স্বরূপ নিগম জানান, এই হাসপাতালের পরিকাঠামো ঠিকঠাকই রয়েছে, আরও কিছু কাজ চলছে, তা দ্রুত শেষ করতে বলা হয়েছে। এই হাসপাতালে প্রায় 1 বছরেরও কিছুটা সময় আগে ক্যাথ ল্যাব চালু করা হয়েছিল, যেখানে এর মধ্যেই 1900-র মতো মানুষের অপারেশন হয়েছে, যা উল্লেখযোগ্য সাফল্য বলা যায়। এখন আমরা দেখতে এসেছিলাম এই বিল্ডিংটা রিপেয়ার ওয়ার্ক আমরা নিয়েছিলাম, ভালোভাবেই চলছে কাজ। সাথে এখানে আমরা ক্যাথ ল্যাব নতুন এস্টাবলিশ করা হয়েছিল, তারা প্রায় গত 1 বছর মধ্যে প্রায় 1900-র বেশি অপারেশন করেছে, মানুষের কাজে লাগতো, ভালোই চলছে। প্রিয় দর্শক বন্ধু, সকলে ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, নজর রাখুন 12 মিসালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে।